নমস্কার, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তো নববর্ষের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা কিভাবে কাটাবো, সারাটা দিন কেন বিকালের দিকে আমার খুব খুব মন খারাপ হয়ে গিয়েছিলো, এমনকি কান্না করে পেয়েছিলাম। আবার সব শেষে আমার একটা অনেক দিনের ইচ্ছাও পূরণ হলো। সবই শেয়ার করব তোমাদের সঙ্গে, বন্ধুরা দেখতে থাকো। তো সারাটা দিন কিভাবে কাটাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে কাজবাজ সেরে দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে দিনটা পুজো দিয়েই শুরু করব, বন্ধুরা দেখতে থাকো। এসে চলে এসেছি, দেখো আমার গোপাল সোনাকে নতুন জামা কাপড় পরাবো, সেই জন্য গোপালকে আজকে মধু ঘি এইসব মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি, কারণ এখনও দুধ এসে পৌঁছায়নি। কিন্তু পরে তো আর হবে না, কারণ রান্না বান্না আছে আজকে বছরের প্রথম দিন যেহেতু। তো চলো, আমার গোপাল সোনাকে তো নতুন পোশাক পরিয়ে নিয়েছি, গোপাল সোনাকে সেবা দিয়ে পুজো করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো পুজো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। তার আগে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। এই যে দেখো, রান্নাঘরে এসেই আগে চাউমিন বানিয়েছিলাম। তো এমনি এগ চাউমিন বানিয়েছিলাম, তার মধ্যেই তোমাদের দাদাভাই চিকেন এনেছে, বলল যে একদম কেটে কুটে নিয়ে এসছে, বললো চিলি চিকেন আর চাউমিন খাবে আজকের দিনে। তো বছরের প্রথম দিন না করতে পারিনি, তাই ঝটপট করে চিলি চিকেনও বানিয়ে ফেলেছি, কিন্তু ভিডিও করার সময় পাইনি, এতটাই তাড়াতাড়িতে ছিলাম। এখন বাজে ওই 10টার মতো। দেখো আমার হয়ে গেছে, আর এইটা রয়েছে আমার ছেলের জন্য দুপুরে ভাত দিয়ে খাবে। দেখো সমস্ত রান্নাও হয়ে গেছে আমার মোটামুটি, মাছে ভাতে বাঙালি যেহেতু। তো বছরের প্রথম দিনটা কি সেটা যায়। দেখো আজকের মেনুতে ছিল পটল ভাজা, শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স তরকারি, মাছ ভাজা, মাছের ঝাল, চিলি চিকেন, চাটনি, পটল আলু ডাঁটা, অনেক কিছু রান্না করেছিলাম। তার মধ্যে তো স্যালাড আছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও এবার খেয়ে নিই, তারপরে একটু রেস্টও নিয়ে নেব। এই দেখো, একটু রেস্ট নিয়ে উঠে আমি একদম রেডি সেডি হয়ে গেছি। তো এখন একটু বেরোবো। বললাম বিকালে আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রতি বছর আমি বাপের বাড়ি যাই আজকের দিনে, আমাদের বাবা শ্যাম মাঠে যায় যখন 5, সাড়ে 5টার সময়, কিন্তু এবছরে যেতে পারলাম না, তাই খুবই মন খারাপ, কেঁদেও ফেলেছি। বছরের প্রথম দিন কান্না করে ফেললাম, কারণ এবছর যেতে পারলাম না। এবছর অভিষেক আসছে আমাদের চড়িয়ালে, তাই চারিদিকে পুলিশে ব্যারিকেড করে দিয়েছে, তাই যেতে পারলাম না। তাই খুব মনটা খারাপ হয়ে শুয়েছিল। তখনই আমার বন্ধুরা ফোন করলো, চল শ্যামপুরে যে দোকানে আমরা কেনাকাটা করি সেই দোকানে হালখাতা করাচ্ছিল। তো তাদের সঙ্গে তাই বেরিয়ে পড়লাম হঠাৎই। তখন বাজে ওই 7টা, সাড়ে 7টার মতো। দেখো শ্যামপুরে চলেও এসেছি কথা বলতে বলতে। এই যে দেখো, এই যে শ্যামপুরে কমলা শাড়ি নিকেতন থেকে আমরা শাড়ি, কুর্তি সমস্ত কিছু কিনি আমরা এই 3 বান্ধবী। তো সেখানে হালখাতা ছিল, কোনো বছরই করা হয় না আমার, ওরা আসে। তো এবছর তাই যাওয়া হয়নি, যেহেতু বাপের বাড়ি মনটা খারাপ হয়ে করে শুয়েও ছিলাম, তাই চলে গেলাম এখানে। এই যে দেখো, এই কাকিমা হলেন কমলা শাড়ি নিকেতনের মেন হচ্ছে, আর ওনার বৌমা ওটা, আর এইদিকে আছে দাদা। তো সবাই মিলে একদম জামা আমার তো অনুষ্ঠান সকাল থেকেই চলছে একদম। এখন এরা এসে আরো একদম জমজমিয়ে দিয়েছে। হ্যাঁ একদম ভালো। কম পাবো, মিষ্টি পেয়ে গেছি, একদম করতে পারছি না। সঙ্গে সবার খুব দেখা হয়ে যাবে। নিকেতন থেকে আমি কাকিমা বলছি, তোমরা সবাই চলে এসো, ওদের বন্ধুরা যারা আছো সবাই চলে এসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরাও বলছি সবাই চলে আসো, খুব ভালো ভালো কালেকশন। তো হালখাতা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার খুব গরম হচ্ছিলো, তাই 3জনে চলে গেছি আইসক্রিম খেতে। তো এই কর্নেটো নিয়ে নিলাম, বাটারস্কচ কর্নেটো, 3 বান্ধবী মিলে খেতে খেতে এখন আমরা যাব। অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমাদের, আজ পূরণ হবে, কারণ অনেক দিন থেকেই আমাদের ইচ্ছা ছিল 3 বান্ধবী মিলে ওই চিলিতে খেতে যাব। আমাদের বজবজে একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, তার নাম হচ্ছে রেড চিলি। 3জনেই খেতে যাব, কিন্তু সেটা আর আমাদের 3জনের একসাথে সময় হয়ে ওঠে না। অবশেষে আজকে সেই ইচ্ছাটা পূরণ হবে। তো চলো, তোমরাও চলো আমার সাথে। তো এখন আমি আছি শ্যামপুরেই, কারণ এই যে অভিষেক এখন যাচ্ছে, গাড়িগুলো দেখতেই পাচ্ছ তোমরা।
এই যে অভিষেক এখন বাড়ি ফিরছে, এনার জন্যে আজকে আমি বহু বছর পর আমার বাপের বাড়ি যেতে পারলাম না। তো তারপর কথা বলতে বলতে আমরা এটা বজবজে 10 মিনিটের মতো লাগে আসতে, চলে এসেছি রেড চিলিতে, দেখতেই পাচ্ছ। এই যে আমার বান্ধবী যাচ্ছে, তারপরেই আমিও চলে গেলাম। বিকালে যদিও মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু অনেক দিনের একটা ইচ্ছাও পূরণ হলো, বন্ধুদের সঙ্গে এসে মনটা ভালো হয়ে গেল। তারপরে তো আমরা চলে এসেছি, দেখো এই 3 বান্ধবী মিলে রেড চিলিতে। তো চলো কী কী খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেড চিলিতে আমাদের বিশেষত আজকে খাওয়ার ইচ্ছা ছিল বিরিয়ানি, কিন্তু আজকের দিনে বিরিয়ানি মেনুতে ছিল না, তাই আমরা নিয়েছিলাম হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান আর বাটার নান। এই হচ্ছে আজকের মেন খাবার ছিল। আমরা যেহেতু সঙ্গে ছিলাম মোট 5 জন, 2 জনে 2 ছেলে ছিল, তাই এইখানে আমরা ভেতরে জায়গা দিয়েছিল। দেখো আমাদের খাবার এসে গেছে। হাক্কা নুডলসটা খুবই ভালো ছিল, খুব টেস্টি ছিল। তোমরাও এসে এখানে খেতে পারো। আমি তো এখানে আরও একবার এসেছি, তোমরা জানো। আর আমার ব্লগ দেখো, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, রাইস খেয়েছি, খুবই টেস্টি ছিল। তো আজকে হাক্কা নুডলসটাও খুবই টেস্টি ছিল, দারুণ ছিল, ভেরি ডিলিশিয়াস। তারপর তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েই এসেছে। তো 3 জনে গল্প করতে করতে, নানা রকমের গল্প করতে করতে আমাদের খাওয়া হচ্ছে। চিকেন মাঞ্চুরিয়ানটাও হয়েছিল খুবই সুন্দর। তারপর তো 3 জনে আছি, একটু রিলস হবে না তাও কি হয়, তাই একটু ছোট্ট করে রিলসও বানিয়ে নিলাম। দেখো আমরা এই 3 বান্ধবী। তারপরে তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে ওদের। আমার এই যে খেতে একটু বাকি আছে, তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব। এই যে দেখো বিল পেমেন্ট করে আমরা এখন বেরিয়ে এলাম 3 বান্ধবী মিলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, তারপর তো বাড়ি চলে এলাম। আমার ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।